তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মৌসুরাজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি যাচ্ছি আজকে ঘুরতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে তোমাদের সামনে ইন্ট্রোটা দিচ্ছি। তো তোমাদের ফার্স্টেই বলি, আমি আজকে যাব আমার বাবার বাড়িতে ঘুরতে বিকেলবেলার দিকে। তো এটা বিকেলবেলায় ভিডিওটা করে রেখেছিলাম, আর এটা দুপুরে আমি রান্না করেছিলাম মাটন। তো এই প্রথমবার আমি মাটন রান্না করলাম, আগে কখনো রান্না করিনি, কারণ আমি মাটন খাই না, খেতে পছন্দ করি না। আমার হাজব্যান্ড খায় শুধু। তো আমার হাজব্যান্ডই রান্না করে, তো আমি ভাবলাম যে আমি রান্না করি আজকে। তো ওই জন্য আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করে নিয়ে রান্না করছি আমার হাজব্যান্ড যেভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করছি তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো, দেখবে অনেক সফট হবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখতেই পেলে প্রথমে আমি তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, তারপর জিরে, পেঁয়াজ কুচি, ওগুলো লাল করে ভেজে নিয়ে তার ভিতরে মশলা দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপর মাটনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখেছিলে থালা দিয়ে 10 মিনিটের মতন ঢেকে দেওয়ার পরে আমি 10 মিনিট পর আবার থালাটা উঠিয়ে নিয়ে দুটো রসুন দিয়ে দিলাম, কারণ রসুন না হলে তাই ভালো লাগে। তো দুটো রসুন দিয়ে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডের প্রিয়। তো দেখতেই পাচ্ছ, পরে আমি আবার 20 মিনিটের মতন দিয়েছিলাম থালাটা দিয়ে ঢাকা। তারপর তুলে দেখি পুরোটা একদম কষে গেছে। দেখো বন্ধুরা, একটুও মশলা দেখাই যাচ্ছে না, একদম মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো আলুগুলোও ভালো গলে গেছে, এখনই গলে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো তোমরা কে কে মাটন খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর আমরা ফ্যামিলিতে দুজন, আমি আর আমার হাজব্যান্ড, ওই জন্য এটুকুই মাটন। তো তোমাদের কেমন লাগছে রান্নাটা অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু আবার থালাটা দিয়ে ঢেকে দেবো, তাহলে আরও সফট হবে। তো দেখো আমি থালাটা ঢেকে দিয়েছিলাম, তারপরে ভিডিওটা দেখো, থালা ঢাকা দেওয়ার পরে জলটা যেই কমে এসেছে। তো কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও দারুণ হয়েছে। কি বলবো, তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই খুব ভালো হবে খেতে। তো দেখো আমার রান্না কমপ্লিট। তো আমি তারপর নামিয়ে নিয়েছি একটা গামলাতে। তো সাইডে ভাতও হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর তোমরা প্লিজ একবার ট্রাই করো। তারপর দেখো বিকেলবেলা আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, মানে আমার বাবার বাড়িতে। তো এখন চলে আসছি সন্ধ্যাবেলা। তো দেখো চলে আসছে এখন। আমার মায়ের তো ভীষণ মন খারাপ, তো মাকে বলছিলাম মা যাবো না, থেকে যায়। তো মা বলছিল হ্যাঁ থেকে যা। তো সব মেয়েরই তো, মানে মেয়ে বাবার বাড়ি থেকে চলে গেলে মাদের তো কষ্ট হয় না বলো, কিন্তু ওরা মুখ ফুটে বলতে পারে না, এটাই। তো দেখো আমার মাকে বলছিলাম মা কষ্ট পেও না, আমি তো আবার আসবো তোমার কাছে। তো তাই মা হাসছিল। তো দেখো আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, কারণ গাড়ি পাবো না, এখানে একটু গাড়ির সমস্যা হয়। তো দেখো তোমাদের কেমন লাগছে। আর ওটা আমার মা হয়। তো এখন চলে যাচ্ছি, মন খারাপ ভীষণ। তো যেতে যেতে আমাদের রাত্রি হয়ে গেছিলো। তো দেখো এখন রাত্রেবেলা গাড়ি পাচ্ছিলাম, তারপর একটা গাড়ি পেলাম, আর ভীষণ মন খারাপ লাগছিল। সবারই তো মন খারাপ হয় না, মায়ের কাছ থেকে চলে আসতে, বাবার কাছ থেকে চলে আসতে, বাবার বাড়ি ছেড়ে প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয়, কিন্তু কি করা যাবে বলো, এটাই তো মেয়েদের জীবন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।